মহান ভিক্ষু সংঘ সদস্য বরেণ্য বুদ্ধিজীবী ও বৌদ্ধজাত জনসাধারণের সকলের সহযোগিতা আমাদের আজকে মানববন্ধন করা হচ্ছে। তোমার এটা লাইভ চল না দাঁড়াও বাংলাদেশ
রক্তে আগুন লেগেছে, মুক্ত সমাজ জেগেছে, মুক্ত সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে। প্রশাসনের জবাব চাই। বাংলাদেশি বাংলাদেশি মেঘনা যমুনা, মেঘনা যমুনা, মেঘনা যমুনা।
লাই দিতে হবে। আমরা একসাথে হয়ে যাই, একসাথে আমরা রাস্তার পূর্বপাশে দাঁড়িয়ে যাবো। দাদা দাদা আপনারা আরো চলে আসতে পারবেন, সোজা সোজা। আপনারাও আমাদের সাথে চলে আসবেন, অন্যদের জন্য দাঁড়িয়ে হামলা কেন, পাহাড়িদের হামলা কেন, লেগেছে 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 জেগেছে জেগেছে বৌদ্ধ সমাজ জেগেছে লেগেছে লেগেছে। সর্বজনের মহান সংঘ আপনাদের প্রতি বিনীতভাবে প্রার্থনা করছি, আপনারা সবাই এক লাইনে দাঁড়ালে সুন্দর লাগবে এবং বৃন্দ আপনারা যারা আসছেন সবাই যদি এক লাইনে দাঁড়ান তাহলে লাইনটা অনেক দীর্ঘ হবে, দেখতে সুন্দর লাগবে। পিছনে আমি আপনাদের প্রতি আবারও বিনীতভাবে প্রার্থনা করছি, আপনারা সবাই একসঙ্গে দাঁড়ান এবং যারা উপরে আছেন আপনারা যারা উপরে দাঁড়িয়ে আছেন একটু টাইমে নিচে চলে আসবেন, তাহলে লাইনটা খুবই সুন্দর হয়, দেখতে সুন্দর লাগবে এবং আমি আপনাদের প্রতি বিনীতভাবে আহ্বান করছি, আপনারা যারা এখন উপরে দাঁড়িয়ে আছেন বন্ধ করছি, ওখানে অলরেডি বন্ধ করছি। গাড়ি বন্ধ করছে না, একটু করে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমবেত হয়েছি। আপনারা জানেন অতি সাম্প্রতিক সময়ে গত দুদিন ধরে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আদিবাসী জনগোষ্ঠী সহ বৌদ্ধ বিহারগুলোতে দুষ্কৃতিকারীরা হামলা করেছে, সেখানে অনেক হতাহত হয়েছে, অগ্নিসংযোগ করেছে, বাড়িঘর লুটপাট করেছে, ভাঙচুর করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি জ্বালিয়েছে এবং সেখানে বহু জনে হতাহত হয়েছে। নিরস্ত্র মানুষের উপর বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদে
আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্বের আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি বিশ্ব বুদ্ধিজীবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব মহোদয় সাথে সাথে আজকে এখানে উপস্থিত আছেন শাসনা বংশ মহাতর সহ এখানে বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরুবৃন্দ সুদীজন সচেতন বুদ্ধিজীবীবৃন্দ সকলকে আমি এই মানববন্ধন অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার থাকলেও আদিবাসীগণ সুদীর্ঘকাল করে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। শুধু তা নয়, সেখানে তাদেরকে ভূমিহীন করার জন্য দীর্ঘ ষড়যন্ত্রে প্রশাসনের নীরবতা আমাদের সকলকে ব্যথিত করেছে, আজকের এই রাজপথে নামাতে আমাদেরকে বাধ্য করেছে। অত্যন্ত মর্মাহতের বিষয় হচ্ছে এই দুষ্কৃতিকারীগণ যেন প্রশাসনের ছত্র ছায়াতেই তারা যেন বিহারে লুণ্ঠন করছে, বিহারে ভাঙচুর করছে, সেই মোটর সাইকেল চলে যাওয়ার সময় দ্রুত সেই এক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে সেখানে মৃত্যুবরণ করে। সেটাকে কেন্দ্র করে আদিবাসী গোষ্ঠী সহ সবাইকে সেখানে সম্পৃক্ত করে অগ্নিসংযোগের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার গভীর ষড়যন্ত্রের সেই প্রথার তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং অত্যন্ত দুঃখের বিষয়, যখন একটি ঘটনা সেটা ব্যক্তি বিশেষের কারণে হয়ে থাকে বা যারা করেছেন যদিও তারা সেটা মনে করে, কিন্তু সেটা না করে জাতিগত সংঘাতের রূপ দিয়ে একটি জাতিকে বিচ্ছিন্ন করার যে অপচেষ্টা, একটি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য যে তাদের হীন ষড়যন্ত্র, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এদেশে সকল মানুষের স্বাধীনতার অধিকার রয়েছে। 1971 সালে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে আমরা একটা স্বাধীন দেশ লাভ করেছিলাম। বিভিন্ন কারণে রাজনৈতিক পরিবর্তনে গত 5ই আগস্ট দেশের আরেকটি পরিবর্তন আসলেও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তার পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহারে হামলা, লোহাগড়ার মুসুদিয়াতে একটি বৌদ্ধ শ্মশান দখল করে আসে, এখনো প্রশাসন তার কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করে নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেই সাথে বৌদ্ধদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলা চালিয়েছে এবং অতি সাম্প্রতিক আজকে 2 দিন ধরে রাঙামাটি, খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের দিঘিনালার বিভিন্ন স্থানে বৌদ্ধদের উপর, আদিবাসীদের উপর, বৌদ্ধ বিহারের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, কিন্তু প্রশাসনের নীরবতা আমাকে দেখে অবাক করছে। এদেশে আমরা আদি জনগোষ্ঠী, এদেশে সকল মানুষের থাকার অধিকার আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের একত্রিত ভূমিতে করে থাকার এই যে প্রত্যয় আজ ভিন্ন করছে, তার প্রতিবাদে আমাদের এই সভা। এই সমাবেশে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় বিশ্ব শিক্ষাবিদ শাসনা বংশ মহাতর মহোদয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখ প্রাণাক্রান্ত সুস্থ এই প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে। আমাদের এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় আদিবাসী বৌদ্ধ সম্প্রদায় রয়েছে। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি এই লাঙ্গদুতে বড় ধরনের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি সেদিন দিঘিনালাতে ঘটেছে। আমরা নিরহ জনগণ, এই দেশের আদি অধিবাসী, আমাদের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুর সাথে বাংলাদেশ জড়িত রয়েছে। আপনারা জানেন, এখানে বসে মহাকবিরা কাজ বলে গেছিলেন, এখানে এই দেশের সমস্ত কিছুর সাথে আমাদের জীবনের সম্পর্ক রয়েছে।
আমরা হঠাৎ করে কোনো দেশ থেকে এখানে উড়ে আসেনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ যখন স্বাধীন হয় সেদিন কিন্তু সমস্ত বাঙালি জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে ঝাঁপিয়ে পড়ে দেশকে শাসন করেছিলেন। 47 সালে সেই নাগ কাছ থেকে মুক্ত হওয়ার পর সেই ভাষা আন্দোলনে আমাদের ভূমিকা রয়েছে, 69 গণ আন্দোলনের ভূমিকা রয়েছে এবং 70 নির্বাচনে আমাদের ভূমিকা রয়েছে, 71 সে স্বাধীনতায় আমাদের ভূমিকা রয়েছে। বন্ধুরা কখনো পিছিয়ে ছিল না। আজকে দুঃখ ভারাক্রান্ত চিত্তে বলতে হচ্ছে সে আদিবাসীরা তাদের দিন দিন ভূমি হারাতে চলেছে। সেই পাহাড়, জমি, ভূমি এবং তাদের সয় সম্পত্তি ধীরে ধীরে এক ধরনের দুর্নীতি বেনিয়ে গোষ্ঠী, এক ধরনের কুচক্রী মহল সেই পাহাড়ের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিজেরা সেখানে তাদের আধিপত্য বিস্তার করে সেই পাহাড়ি সম্প্রদায়কে, আদিবাসীকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তা না হলে অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনা তো সমাধান দেবে আইন বিভাগ, আইনের মানুষেরা। আমরা দেখতে পাই সেখানে আইনের পক্ষ থেকে তাদের জন্য কোনো সুবিধাই রইল না। এই নিরহ মানুষজন যারা হয়তো লেখাপড়া জানে না, তাদের হয়তো সেখানে বিশ্ববিদ্যালয় নেই, তাদের সেখানে হয়তো উচ্চ বিদ্যালয় নেই, তাদের হয়তো শিক্ষা ব্যবস্থা নেই, তাই বলে তাদের সম্পত্তি এইভাবে অত্যাচারের মধ্য দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে নিতে হবে। অথবা এই আদিবাসীকে শুধু চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি নয়, এরকম সম্প্রদায় যে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন জায়গাতে রাখাইন হতে সম্প্রদায় হতে মণিপুরী সমস্ত উপজাতি সম্প্রদায়গুলো বাংলাদেশে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে এসছে। আমরা মাঝে মাঝে কাণ্ডক্রিয়া যখন দেখি তখন আমাদের এই শিক্ষার, এই সংস্কৃতি যে সকল মানুষের সমস্ত অপকর্ম ঘটায় আমরা দেখতে পাই। আজকে এখানে হাজার মানুষের ভিতর দিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কি কারণে, কি অন্যায়ের কারণে, এই সমস্যার কারণে এই সম্প্রদায়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে, কেন দেশে অশান্তি সৃষ্টি হবে? এর জন্য আমাদের আজকের ঘোষণা হচ্ছে এই দাঙ্গা হাঙ্গামা যেন না হয় এবং আদিবাসীদের সম্পদ যেন লুণ্ঠন না হয়। আমরা দেখেছি পাহাড়ের সর্বত্র ঘুরে ঘুরে সেখানে তাদের বসে ঘুমাবার মতো জায়গা নেই, তাদের সেখানে খেলার মাঠ নেই, তাদের সেই বনভূমি নেই, তাদের সেই খাদ্য নেই, অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। তাদের যেইটুকু সহায় সম্বল ছিল সমস্ত বাঙালি চ্যাটেলার সেখানে ঢুকে এই পাহাড়ি আদিবাসীদের সম্পদ লুণ্ঠন করে নিয়েছে। আজকে আমরা এখানে আসতাম না, আমরা বৌদ্ধ সম্প্রদায় জাতি হিসেবে আমরা দেখতে পেয়েছি রাঙ্গামাটিতে যেভাবে বৌদ্ধ বিহার করে দেওয়া হয়েছে, বৌদ্ধ মূর্তি ভাঙা হয়েছে, খাগড়াছড়িতে বৌদ্ধ বিহার করে দেওয়া হয়েছে, বৌদ্ধ মূর্তি ভাঙা হয়েছে, ভিক্ষু লাঞ্ছিত হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, বাড়ি করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই লঙ্ঘন ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটলো। আমরা মাননীয় সরকারের কাছে এ আহ্বান জানাবো, এই ধরনের ঘটনা এই বাংলার বুকে যেন আর না ঘটে। আপনারা প্রশাসন কেন নীরব থাকবেন? আমরা মানুষ, আপনারা মানুষ, আপনাদের গায়ে যে রক্ত আমাদের গায়ে সেই রক্ত। আপনাদের রক্ত কি সাদা নাকি আমাদের রক্ত কালা? আমরা মানুষ, মানুষের ভাই, মানুষ মানুষকে রক্ষা করতে হবে। তা না হলে এখানে হাজার বছরের বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বসবাস করে আসছি। সুতরাং আমরা সম্প্রীতি চাই, আমরা শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা এদেশে বসবাস করতে চাই। এদেশ থেকে আমাদেরকে আপনারা অন্যায়ভাবে তাড়িয়ে দিতে পারেন না। সুতরাং আইনের কাছে, সরকারের কাছে আমরা দাবি জানাবো, সুস্থ তদন্ত করে যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করে এই সম্প্রীতি যেন বজায় রাখে সেটা করার জন্য আমি সকল ভাই বোন এবং যারা এখানে আসছেন প্রেস ক্লাবে আপনারা দাবি জানাতে যাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সংগ্রামী বক্তব্যের জন্য।
এখন যারা বক্তব্য প্রদান করবেন অতি অল্প সময়ের মধ্যে মূল কথাগুলো উপস্থাপন করবেন। আমি আশা করি এখন বক্তব্য রাখবেন স্থপতি বিজয় তালুকদার। অতি অল্প সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করার জন্য অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে নিয়ে আজকে এই প্রেস ক্লাবে শান্তির বরপত্র বদ্ধ ভিক্ষুরা পাহাড়ে যে হত্যাযজ্ঞ চলেছে, রাঙ্গামাটি বড় মসজিদ বিহারে যে লুটপাট হয়েছে, ধ্বংসাবশেষ করা হয়েছে, আবার পাহাড়ি ভাইদেরকে রাতের অন্ধকারে ব্রাশ ফায়ার যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেস ক্লাবে সমবেত হতে বাধ্য হয়েছে। আর কত আমাদের রাজপথে নামতে হবে? একের পর এক কয়েক বছর পর পর সাধারণ বৌদ্ধদের উপর, সাধারণ হিন্দুদের উপর, সাধারণ আদিবাসীদের উপর আক্রমণ হবে, হত্যা করা হবে। আর আমরা শুধু রাজপথে এসে বিচার দাবি করব, একটা বিচারও হবে না। এটার জন্যই যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আমি এখানে বলতে চাই, পরশুদিন রাতে যে 3 জন আদিবাসীকে রাতে প্রেস ফায়ারে হত্যা করা হয়েছে, আজকে একজনের গতকালকে 2 জনের দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে। ধনঞ্জয় চাকমা বয়স 50, রুবেল ত্রিপুরা বয়স 25, জুনান চাকমা বয়স 20। পরশুদিন রাতের অন্ধকারে তাদেরকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে। কারা মেরেছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছেন, জ্বলন্ত প্রমাণ আছে। রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে, অথচ হত্যাকাণ্ডের বিচার চাইতে আজকে আমরা যেমন এসেছি, হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার সবারই আছে। একইভাবে পরশুদিনের ঘটনার বিচার চাওয়ার জন্য যখন গতকালকে রাঙ্গামাটিতে সাধারণ আদিবাসীরা রাজপথে সমবেত হয়েছে, আবার তাদের উপর হামলা করা হয়েছে। হামলা করে প্রকাশ্যে দীপালুকে পিটিয়ে আরেকজন চাকমাকে হত্যা করা হয়েছে। ডিসি ভবনের সামনে, যেখানে জেলা প্রশাসকের অফিস আছে, তার সামনে কারিমপুর থেকে প্রকাশ্য দীপালুকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পিটিয়ে হত্যার দৃশ্য আছে, সারা বিশ্ব সেটা দেখছে। তাহলে প্রশাসন দেখছে না কেন? বলতে চাই, আমার পূর্বের ভিক্ষুক মহোদয় বলে গেছেন, বাংলাদেশে যারা মধ্য আছে, আদিবাসী আছে, তারা আমরা কেউ বেশি আসলে আমাদের 1000 বছরের ইতিহাস আছে। এই বাংলাদেশের প্রতি বর্গ ইঞ্চি মাটি খনন করলে বৌদ্ধ সভ্যতার ইতিহাস পাওয়া যায়। রাজপথে আছে, এই রাজপথের সম্মুখে চেরাগি পাহাড়ের মোড়ে শহীদ, মুক্তিযুদ্ধ শহীদ দীপক বড়ুয়ার নাম ফলকে অঙ্কিত আছে। সেখানে মুক্তিযুদ্ধ দীপক বড়ুয়ার নাম অঙ্কিত আছে। তার পাশে যে ডিসি আছে, ডিসি বাসভবনের ভিতরে চাকমা রাজার বাসভবনের ধ্বংসাবশেষ আছে। তাহলে বোঝা যায় এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী থেকে শুরু করে এদিকে পুরো দক্ষিণ পূর্ব চট্টগ্রাম এক সময় চাকমা রাজাদের রাজপ্রাসাদ ছিল। এখানে যে রাজাপুকুর লেন আছে, পাশে যে ধানের দিঘি আছে, এই যে দিঘি চাকমা রাজা ছিল, তিনি জনসাধারণের কল্যাণের জন্য সেই দিঘি খনন করেছিল। যেই দিঘির নামে আজকে রাজাপুকুর লেন এবং ধানের দিঘি পাওয়া। সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম একসময় ত্রিপুরা রাজা অঞ্চল ছিল। আপনি চট্টগ্রাম বৌদ্ধ বিহার আছে, সেটাও কিন্তু ত্রিপুরা রাজার মায়ের প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহার। তাই আমি প্রশাসনকে বলতে চাই, আমাদেরকে বিন্দু ভাববেন না। কালের পরিক্রমে আমরা বাংলাদেশে বিন্দু, বিশ্বে আমরা সিন্ধু। বাংলাদেশে সমগ্র বিশ্বের প্রত্যেকটা দেশ মিলে যে অনুদান দেয়, এককভাবে বদ্ধপ্রধান দেশ জাপান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে ময়লার ড্রামটা গুলো আছে, আমরা সেই ময়লার ড্রামটাকে দেখবেন উপহার হিসেবে লেখা আছে ফ্রম দ্য পিপল অফ জাপান। যে 50টি ময়লা আবর্জনা ট্রাক আছে, জাপান সরকার চট্টগ্রামের সমস্ত নাগরিকের কল্যাণে সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিয়েছে। আপনারা জানেন
জাপান সরকার যে অনুদান করতে পারে, জাপানের যে বৌদ্ধ নাগরিকগণ আছে তারা, জাপানে যে বৌদ্ধবাসীরা আছে, বাংলাদেশে যেমন বৌদ্ধবাসীরা অস্ত্রহীন রাখে, জাপানেও বৌদ্ধবাসীরা অস্ত্রহীন রেখে রাত্রিবেলা না খেয়ে সেই মুদ্রাগুলা জমিয়ে তারা একটান ভাবে জাপান সরকারকে দেয়। সেই মুদ্রাগুলো জাপানি সরকার পৃথিবীর বিভিন্ন দেশে অনুদান হিসেবে নাগরিকদের কল্যাণে। তাহলে বাংলাদেশে আমরা যে জাপানের অনুদান হিসেবে নিয়ে চলে, সেই অনুদান কিন্তু এই আপনাদেরকে জেনে রাখতে হবে। খাগড়াছড়িতে রান্নামাটিতে কিছু সময়ের জন্য কিন্তু ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আপনারা বৈষম্য বিরোধীর কথা বলে, পরিবর্তনের কথা বলে আপনারা ক্ষমতায় এসেছেন, সেটা মনে রেখে স্তরে দিয়ে কাজ করবেন। আমরাও আন্দোলনে ছিলাম, আমরাও পরিবর্তন দিয়েছি। পরিবর্তনের পরে একই পরিবর্তন আমরা দেখছি। আমরা কয়েকজন ডাকাতের ভয়ে ঘুমাতে পারিনি। সাতকালিয়ায় বৌদ্ধ শ্মশান দখল হয়েছে, বিভিন্ন বৌদ্ধবিহারে হামলা হয়েছে, আদিবাসীরা হত্যা হচ্ছে। আমাদেরকে এটার প্রতিবাদে ভেবে আমরা দাঁড়িয়েছে, রাষ্ট্রকে জবাব দিতে হবে। আপনাদেরকে আমরা 72 ঘন্টা লিমিটে দিয়েছি। এই 72 ঘন্টার মধ্যে রাঙ্গামাটিতে প্রকাশ্য দিবালোকে যে আদিবাসী বাইরে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের ভিডিও থেকে প্রত্যেকটা হত্যাকারী গ্রেফতার করতে হবে। খাগড়াছড়িতে রাতের অন্ধকারে দিঘিনালায় যে দোকানগুলো পুড়িয়ে দিয়েছে, কারা পুড়িয়ে দিয়েছে, প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়েছে, প্রশাসনের কাছে তাদের পড়ে আছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। খাগড়াছড়িতে যে 3 জন আদিবাসীকে হত্যা করা হয়েছে রাতের আধারে, খুঁজে খুঁজে তাদেরকে শাস্তি দিতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না, এই বলে শুধু শেষ করতে চাই। এখানে আমাদের ডক্টরের জন্য অধিকাংশে আছে, যিনি আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়কে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। আন্তর্জাতিক পণ্ডিত বিহারের ধ্বংসাবশেষ হচ্ছে আমাদের আনোয়ারা থানায়। এই আন্তর্জাতিক পণ্ডিত বিহারের পৃথিবীর তৃতীয় সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার আদিরূপ চর্যাগীত বিরচিত হয়েছিল। আপনারা জানেন কি জানি না, বাংলা ভাষা এসেছে গৌতম বুদ্ধের মুখনিসৃত পালি ভাষা থেকে। একজন মুসলমান লেখকের বইটা আমি পড়েছি, বাংলা ভাষার প্রথম ভাষা সৈনিক হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যদি খুনিষ্ঠ পালি ভাষাকে ভাষাতে বৌদ্ধ প্রচার না করতেন, সেই পালি ভাষায় যদি চর্যাগীতি রচিত না হতো, তাহলে সেই ভাষা সমৃদ্ধ হতো না। সেই ভাষা বিবর্তিত হয়ে প্রাকৃত ভাষা হয়ে, অবভ্রংশ ভাষা হয়ে, ব্রাহ্মী হয়ে বাংলা ভাষার জন্ম হতো না। তাই আমরা বলতে চাই, বাংলা ভাষার রক্ষক, বাংলা ভাষার কারিগর পদ্ধতির উপর যদি কোনো আবার হামলা হয়, আমরা চুপ করে বসে থাকবো না। জগতের সকল প্রাণী সুখী হোক। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমরা সকলে আজকে এখানে সমবেত হয়েছে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে। এখানে আসলে আমাদের সবার একত্রিত হওয়ার কোনো কথা ছিল না, আমাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদের এখানে আসতে হলো। আমরা বৌদ্ধরা হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয়। শান্তি শব্দটা আগে আমরা উচ্চারণ করি, কেননা আমরা অপরের শান্তি কামনা করি। সেজন্য আমরা বলি সব্যে সত্তা সুখিত ভবন্তু, জগতে সকল প্রাণ সুখী হোক। আমরা সকলের শান্তি কামনা করি এবং আমরা নিজেরা শান্তি দেখতে পছন্দ করি। কিন্তু যে শান্তির যে চর্চা, জ্ঞানের যে চর্চা, সেটা হচ্ছে আমাদের পবিত্র ধ্যান। সেখানে কেন আমাদের হামলা হবে, আমাদের এটা বোধগম্য আসে না। আমাদের তথাগত সম্মত আমাদেরকে মৈত্রীর শিক্ষা দিয়েছেন, জ্ঞানের শিক্ষা দিয়েছেন, হিংসা ত্যাগ করার শিক্ষা দিয়েছেন, অপরের প্রতি মৈত্রীর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তাহলে যেখানে সেই শিক্ষালয়, যেখানে জগতের কল্যাণ হয়, সেই বিহারে কেন হামলা হবে আমাদের জানা আসে না। আজকে যে আদিবাসীদের উপর এত নির্মমভাবে একটা হত্যাকাণ্ড হলো বা এত বড় আঘাত আসলো, আচ্ছা আমরা যদি সবাই যদি সত্যিকারের সকলের একে অন্যের ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সচেষ্ট থাকি, তাহলে কি কোনোভাবে সম্ভব হতো এই হত্যাযজ্ঞ? কোনোভাবে এই হত্যাযজ্ঞ কোনোদিন সমর্থিত হতো না। সেই 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং এখনো পর্যন্ত যে 24-এ যে আন্দোলন হয়েছে, সেখানে আমাদের বৌদ্ধদের সম্পৃক্ততা রয়েছে। আমরা সবাই মুক্তিকামী, আমরা সবাই স্বাধীনতাকামী। কিন্তু সে 5ই আগস্টের পর থেকে যে অত্যাচার যেখানে শুরু হয়েছে সংখ্যালঘুদের উপরে, যে সংখ্যালঘুদের উপরে যে বাড়িঘরে হামলা হচ্ছে, বিহারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, এই হামলা তো কোনো সময় আমাদের কাম্য ছিল না। এমন স্বাধীনতা আমরা কখনো চাইনি। আমরা কি কখনো চেয়েছিলাম আমাদের বিহারে গিয়ে আমাদের বুদ্ধদের দান বাক্স সে ভেঙে দিয়ে চুরপার করে দেবে এবং আমাদের দান বাক্স নিয়ে যাবে? আমাদের এখানে প্রাচীন ভূমিতে, চট্টলার মাটিতে যদি এখনো যদি ভূমি
উদ্ধার করা হয়, আপনারা দেখবেন স্থাপন করলে সেখানে আমাদের কিন্তু আমাদের বৌদ্ধদের সেই স্থাপত্য পাওয়া যাবে। আমাদের বৌদ্ধরা অত্যন্ত প্রাচীন, আমাদের আদিবাসীর অত্যন্ত প্রাচীন। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে থাকতে চাই, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা কোনো প্রকার সংঘাত চাই না। আমরা এখনো পর্যন্ত প্রশাসনকে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা দয়া করে একটি শান্তির ব্যবস্থা করে দিন। যারা অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, তারা সবাই মৈত্রীর পাশে দাঁড়ান, আমাদের বিহারের রক্ষা করার জন্য যারা পাশে দাঁড়ান। আপনাদের সরকারকে মৈত্রীর আহ্বান জানিয়ে তন্ত্রের পক্ষ থেকে আমরা জগতের নানাগত সংগঠন থেকে বন্দনা জানিয়ে মৈত্রী আহ্বান করে আমি এখানে বক্তব্য শেষ করছি। এখন সংগ্রামী বক্তব্য রাখবেন শিক্ষক বিশ্বকুমার বড়ুয়া, সংক্ষিপ্তভাবে বলবেন। আজকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যারা আমাদের এই সমাবেশে আছেন এবং লাইভে বিভিন্ন গণমাধ্যমে আমাদের এই প্রতিবাদ সমাবেশ দেখছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার পুত্র উপস্থাপনা করব এবং আমার বক্তব্যটা আমি দীর্ঘায়িত করব না, সংক্ষেপ করে আমি একটা শোনার কথা বলেই আমি আমার এই বক্তব্য শেষ করব। 1971 সালে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা এই 4 মূল মন্ত্রকে অন্তরে ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীন বাংলাদেশ আমরা বর্তমানে কি দেখতে পাই? আমরা আশা করেছিলাম 5ই আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আশা করেছিলাম একটা শান্তির সুবাতাস নিয়ে আমাদের এই দেশ অগ্রসর হবে। তার পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের উপর কাকড়াছড়ি, রাঙ্গামাটি এবং সমতলীয় বৌদ্ধদের শ্মশান দখল, নির্বিচারে বৌদ্ধ মূর্তি ভাঙচুর, বৌদ্ধ বিহার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, আদিবাসীদের পরিকল্পিতভাবে হত্যা করে এই দেশ থেকে বিতাড়িত করার যে চক্রান্ত আপনারা নিয়েছেন, এই সমাবেশ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার করতে বাধ্য না হয়, আমরা আন্তর্জাতিক আদালতে যাব, আমরা জাতিসংঘে যাব, আমরা এর বিচার দাবি করছি। তুমি কে, আমি কে? আদিবাসীদের এই সমতলীয় বৌদ্ধ জনসাধারণের, সংখ্যালঘু জনসাধারণের নির্যাতন আমরা এই স্বাধীন বাংলাদেশে দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি সম্প্রীতির বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল। আজকের এই সমাবেশ থেকে আমি সকলকে বার্তা দিতে চাই যে বিচার, যে ধ্বংসযজ্ঞ আদিবাসীদের রাঙ্গামাটি, কাকড়াছড়ি, বান্দরবন শহর সমতলীয় বৌদ্ধদের উপর চালিয়েছিল, আগামী 24 ঘন্টার মধ্যে এর বিচার দাবি করছি এবং যোগদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা এখানে শেষ করছি। ঠিক আছে, সুন্দর। আসেন এদিকে চলে। বৌদ্ধ বিহারে হামলা কেন? জবাব চাই। আদিবাসী হত্যা কেন? জবাব চাই, জবাব চাই। বৌদ্ধ শাসন দখল কেন? জবাব চাই, জবাব চাই। এখন সংগ্রামী বক্তব্য রাখবেন পরম শ্রদ্ধেয় সাধনামূর্তি মহাস্থান মহাদেব। তিনিও হয়তো ক্ষতিগ্রস্ত একটি পরিবারের খাগড়াছড়ি তার ওনার অবস্থা। আজকে খাগড়াছড়ি আর রাঙ্গামাটি আদিবাসীদের ভারী ঘরে অতি সংযোগ, রাতের আকারে ব্রাশ করে হত্যা করার
প্রতিবাদে আজকে এই জনসভায় সংবাদ প্রধান হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর জিনাবুদ্দিন মহাতির মহোদয়, অনুকূল পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সদরপ্রধান উপাসক বা সমবেত সংগ্রামী ভাই বন্ধুগণ। তো আমরা অত্যন্ত ভারাক্রান্ত মানে এখানে উপস্থিত হয়েছি। গত দু-একদিন গতকাল পরশু লাগাতার খাগড়াছড়ি রাঙ্গামাটিতে যে ধরনের তাণ্ডব চালানো হয়েছে একটা চোরকে কেন্দ্র করে, চোর তো তার শাস্তি পাওয়ার কথা, সে পালাতে গিয়ে হাসপাতালে নিহত হওয়ার পর এক ধরনের মৌলবাদী কঠোর তারা পাহাড়ি অর্থাৎ আদিবাসীদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। আমরা দেখেছিলাম দীঘিনালায় যখন এই ধরনের সম্মুখীন হয়েছিল দুপক্ষ আদিবাসী এবং চেতলার বাঙালি যেখানে সম্মুখীন হয়েছিল, সেখানে যখন প্রশাসন ছিল না তখন কিন্তু শান্তি ছিল। যখন সেখানে প্রশাসন উপস্থিত হয়েছে এবার শুরু হয়ে গেছে তাদের অগ্নিকাণ্ডের মারাত্মক ঘটনাগুলো। তাহলে আমরা এখানে প্রশাসনের অনাবর বিচারিতার মনোভাব এখানে দেখতে পাই আমাদের আদিবাসীদের প্রতি আর সেখানে চেতলার বাঙালিদের প্রতি। এখানে বিচারিতার মনোভাব, আমরা তো সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা তো শান্তিতে বসবাস করতে চাই। শুধু এই যে গতকালকের ঘটনা নয়, এর পূর্বেও লুঙ্গুত হত্যাকাণ্ড, পাঞ্চমে হত্যাকাণ্ড, মহালচেরি হত্যাকাণ্ড, এই এরকম ধারাবাহিকতা পরম্পরা আমরা এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু প্রশাসন নীরব দর্শক, বরঞ্চ এক ধরনের নিরাপত্তার নামে এক ধরনের ব্যক্তিকে বা দলকে এরা সুযোগ সুবিধা করে দেয় আদিবাসীদের বাড়ি ঘরে হামলা করার জন্য। আমরা কখনো চাই না এই ধরনের দ্বিচারিতার মনোভাব। তো কাজেই আমরা চাইব যাতে এদের সুষ্ঠু বিচারের মাধ্যমে এদের শাস্তি দেওয়া হোক। প্রশাসন চাইলে যদি তারা যদি চাইতো তাহলে এই ধরনের ঘটনা তারা অনেক আগেই তারা ইয়ে করতে পারত, অর্থাৎ বন্ধ করতে পারত, কিন্তু তারা সেরূপ ব্যবস্থা নেয়নি। এই যে রাঙ্গামাটিতে বৌদ্ধ বিহারে হামলা করা হয়েছে, চুরি করা হয়েছে, সেখানে ডান বক্সের টাকা বৌদ্ধমূর্তি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। এদিকে আবার আঞ্চলিক পরিষদের অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে অফিসিয়ালি কাগজপত্র সব পুড়ে দেওয়া হয়েছে। তো কাজে এগুলো সম্পূর্ণ হয়েছে প্রশাসনের নাগের ডগায়, প্রশাসনের সম্মুখে। তো কাজে আমরা আর চাই না, আমরা চেয়েছিলাম নিজ পরিচয় নিয়ে, আদিবাসী পরিচয় নিয়ে এই দেশে আপনাদের মতো সমতলের মতো সম অধিকার নিয়ে বেশি থাকতে, কিন্তু আপনারা আমাদের সেই সুযোগটা দেন নাই, বরং এই ধরনের হামলা করে আমাদেরকে আরো উস্কিয়ে দিচ্ছেন। আপনারা কি চাইছেন আমরা এই পার্বত্য চট্টগ্রামকে আমরা একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে আমরা গঠন করি? আপনারা কি চান আমরা এই পার্বত্য চট্টগ্রামকে স্বাধীনতা ঘোষণা করি? দেখা যায় আমাদেরকে উস্কাবেন না। আমরা চাই সেই জাতীয় সংসদের জাতীয় লর মাধ্যমে, আমরা সংবিধানের মাধ্যমে আমরা এই দেশে সমানভাবে পাহাড় সমতল সমান অধিকার নিয়ে আমরা বসবাস করতে। দেখা যায় আমাদেরকে আর আমাদের প্রতি এরূপ অন্যায় অত্যাচার করবেন না। দেখা যায় আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য সুষ্ঠু বিচার দাবি করে আমার বক্তব্য শেষ করলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি জীবিতভাবে আহ্বান করছি
বাবু রুবেল বড়ুয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফ্রন্ট। বাবু রুবেল বড়ুয়া জাতীয়তাবাদী বৌদ্ধ ফ্রন্ট। আজকে মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত ভিক্ষু সংঘ, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং বৌদ্ধ মানববৃন্দ, একটা কথা সুস্পষ্ট বলে দিতে চাই, আমার নেতা তারেক রহমানও বলেছেন, যেই করুক না কেন অপরাধ তাকে কাঠগড়ায় শাস্তির আওতায় আনতে হবে। কালকে তিনি বিবৃতি দিয়েছেন, আমি যখন একটা রাজনৈতিক দল করি, আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, আমি মহানগর যুবদলের দণ্ডবিষয় সম্পাদকের পদে আছি, আমি বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ফ্রন্টের এখানে মহানগরের দায়িত্বে আছি। আমি সাথে সাথে সাধনা যুদিবান্তের সাথে কথা বলে, আমি উত্তম কর্মকর্তার সাথে কথা বলি এবং জীবন দেওয়ান অভিপ্রিয়ের সাথে পর্যন্ত কথা বলি, যাতে এই ধরনের নেককারজনক যে আমার একজন যেভাবে ঘর বাড়ি এবং অগ্নি সংযোগ করে যেভাবে তাসের রাজত্ব করেছে, লুটপাট করেছে, বৌদ্ধবিহার এবং জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আমরা এটা মেনে নিতে পারি না। আমাদের কোন বিএনপি নেতা যদি এই কর্মের সঙ্গে যদি জড়িত হয়ে থাকে, তাকেও শাস্তির আওতায় আনতে হবে। আমরা মনে রাখবো, এটা বলে দিচ্ছি, কোন বিএনপির নামদারি কোন সন্ত্রাস থাকতে পারবে না, কোন চাঁদাবাজ, কোন খুনি আমাদের এই দলের কোন স্থান নেই। আমার নেতা তারেক রহমান আমাদেরকে ইঙ্গিত করেছেন, এই পর্যন্ত কোন নেতাকে এই পর্যন্ত চাঁদাবাজের যে কিছু অ্যাকশন এসেছে সাথে সাথে তাদের কমিটি থেকে বিভিন্ন পদপত্র থেকে বঞ্চিত করেছেন। আপনারা দেখেছেন তারেক রহমান উত্তর দক্ষিণে পর্যন্ত আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যন্ত যারা নির্বাচন করেছে এই সরকারের সংসদ সদস্য পর্যন্ত তাদেরকেও পর্যন্ত দল ছাড় দেয়নি। আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীকে কাউকে আমরা ছাড় দেব না। আমরা আছি, আমাদের সাথে থাকবো, মাঠে থাকবো, আপনাদের সাথে ঘোষণা করে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য দ্রুত আহ্বান করছি বাবু প্রতিপাল করবো, সংক্ষিপ্তভাবে আপনার বক্তব্য শেষ করবেন। আজকে এই মানববন্ধনে আমি প্রতিবাদ করে বক্তব্য রাখার চেষ্টা করছি এবং আজকের মানববন্ধনে মাননীয় সভাপতি এবং উত্তর বন্যক্ষেত্র বিদ্যুৎ সংঘ সহ সংগ্রামী যারা জনতা তাদের সকলকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই জন্য যে আমরা এই যে উপজাতীয় বৌদ্ধদের উপর হামলার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক মানববন্ধন শুরু করেছি। অতীতে এই ধরনের মানববন্ধন আমাদের মধ্যে ছিল না। আজকে আমরা জাগ্রত হয়েছি। আমরা মনে করি যে এই মানববন্ধনের মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের এই প্রতিবাদ পৌঁছে দেব, যাতে করে আমরা আমাদের পার্শ্ববর্তী যে বৌদ্ধ দেশগুলো আছে তারা সবাই জানে, সবাই দেখতেছে আমাদের এখানে কি অবস্থা। আমরা বড়ুয়ারা বৌদ্ধরা সংখ্যায় অত্যন্ত নগণ্য হলেও আমরা শান্তির কামনা করি, সবসময় শান্তি নিয়ে আমরা বাস করার চেষ্টা করি। কিন্তু আমাদের উপর অশান্তি সৃষ্টি হলে আমরা এটা কোনো অবস্থাতে সহ্য করবো না। তাই আমি আবেদন করবো আমাদের নেতৃবৃন্দের কাছে আন্তর্জাতিক পর্যায়ে একটা বিষয়ে আলোচনা করে যাদেরকে সুরাহা করা হয়। যা এজন্য আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত রেখে আমি প্রতিবাদী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে বন্দনা প্রার্থনা করছি। পূজনীয় ধন্যবাদ মহোদয়। আপনি লাইনে দাঁড়ান না, লাইনে দাঁড়ান না, লাইনে দাঁড়ান। আপনার জন্য অনেক সমগ্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ বিহার, আদিবাসী, উপজাতি সহ যে সমস্ত সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তার তীব্র প্রতিবাদে, তার সুস্থ তদন্তের দাবিতে আজকে যে মানববন্ধন করা হচ্ছে, উক্ত মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ব্যক্তিমণ্ডলী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ সকলের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। সত্যিকার অর্থেই
বাংলাদেশের মাটি যদি ঘুরেন দেখবেন শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছরের ঐতিহ্য, সবগুলি বৌদ্ধ ইতিহাস, বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ সম্প্রীতি। আপনি পাহাড়পুর দেখুন, সম্পর দেখুন, জগদ্দল দেখুন, মহামতি দেখুন, সবগুলি ইতিহাস যদি চিন্তা করা হয় এটি বাঙালিদের বৌদ্ধ ইতিহাস। 1971 সালে সমগ্র বাঙালিরা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই বাঙালিদের মধ্যে অন্যতম অসংখ্য বৌদ্ধ সম্প্রদায়ের লোক বাংলাদেশ স্বাধীনতা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিস্থাপিত করার জন্য বিশুদ্ধানন্দ মহাস্তবী তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। সারা পৃথিবী ভ্রমণ করে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আপনারা 21শে পদক, স্বাধীনতা পদক প্রাপ্ত যুদিপাল মহাথেরো নাম শুনেছেন। এই যুদিপাল মহাথেরো, এই বিশুদ্ধানন্দ মহাথেরো যদি না থাকতেন, এত তাড়াতাড়ি বাংলাদেশের স্বাধীনতার পদক বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করত কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে দাঁড়িয়ে আছে। সেই বাংলাদেশের সংখ্যালঘুরা আজকে বিভিন্নভাবে অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, বিভিন্নভাবে সংখ্যালঘুদের ঘর পুড়িয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের দোকানপাট পুড়িয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের সম্পত্তি লুণ্ঠন করছে। আমাদের শাসনজ্যোতি মহাস্তবীর খুব সুন্দরভাবে বলেছেন যে প্রশাসনের উপস্থিতিতে যেইভাবে একটা উগ্রবাদী গোষ্ঠী বিহার পুড়িয়ে দিয়েছে, রাঙ্গামাটি মৈত্রী বিহারকে তছনছ করে দিয়েছে, আবার পাহাড়ে সহ্য দীপঙ্কর মহাস্তবীকে হত্যা করেছে, বিভিন্ন জায়গায় বৌদ্ধদের উপর নির্যাতন, নিপীড়ন এগুলি আর সহ্য করার মতো নয়। গ্রিস বুকে বারবার বলা হয়েছে পৃথিবীর শান্তিকামী জাতির মধ্যে বৌদ্ধ জাতি সর্বাগ্রে রয়েছে। বৌদ্ধরা পৃথিবীর শান্ত জাতি, বৌদ্ধরা পৃথিবীর মঙ্গলকামী জাতি। যদি বৌদ্ধরা শান্তিকামী জাতি হয়, মঙ্গলকামী জাতি হয়, তাহলে বুদ্ধদের উপর এই নির্যাতন কেন? বুদ্ধদের উপর এই অত্যাচার কেন? বুদ্ধদের উপর এত নির্মমতা কেন? আমরা সত্যিকার অর্থে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের আইনের আওতায় আনা হোক। আমরা 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের চট্টগ্রামের সন্তান। আমি মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আমরা তো সব সময় শান্তি চাই, আমরা সুখ চাই, আমরা সম্প্রীতি চাই। সুতরাং এই সুখ সম্প্রীতি দান করার জন্য আপনার প্রতি আহ্বান করছি। পাহাড়ে যেই সমস্ত ঘটনা ঘটে গেছে তার সুস্থ বিচার দাবি করে আমার প্রতিবাদমূলক বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সমস্ত প্রাণী সুখী হোক। ধন্যবাদ। এখানে আমি প্রতিবাদী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি পরম পূজনীয় দীপঙ্কর কবির মহোদয়কে। আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের পরে আরেকটি মানববন্ধন কর্মসূচি আছে, আমরা চাই তাদেরকে সহযোগিতা করতে। আপনাদের বক্তব্যটা 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আমরা চাই ওনারাও মানববন্ধনের কিছু দাবি নিয়ে আসছেন, দাঁড়াবেন, আমরা তাদেরকে যেন সুযোগ দিয়ে আমরা অতি তাড়াতাড়ি আমাদের আজকে মানববন্ধন এবং প্রতিবাদ সভা সমাপ্ত করতে চাই। যারা বক্তব্য রাখবেন অ্যাড্রেসিং না করে মূল দাবিটা উপস্থাপনা করে বক্তব্য শেষ করবেন 1 মিনিটের মধ্যে। আজকে প্রতিবাদ সভার মাননীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা, সুযোগের প্রতি আমার মৈত্রীময় রইল। গত কয়েকদিন আগে আমাদের বৌদ্ধদের উপর যে হামলা করা হয়েছে এবং বৌদ্ধবিহার বৌদ্ধ ভিক্ষুদের প্রতি হামলা, বৌদ্ধবিহার ভাঙচুর করা হয়েছে, তাই
মাননীয় সরকারের উপদেষ্টা প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান করছি, আপনারা এই আমাদের যে বৌদ্ধদের উপর যে হামলা করা হয়েছে প্রতিবাদ জানাচ্ছি, আপনারা দ্রুত আইনে ব্যবস্থা করার জন্য। তাই আপনাদের সকলের প্রতি আবারও এই আহ্বান জানিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সভা করুন। আমরা প্রত্যেকে বৌদ্ধ সমাজ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবো এই বলে পরম প্রতিনিধি বান্ধবদের বন্দনা জ্ঞাপন করে শহীদদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ পরম প্রতিনিধি বান্ধবকে। আমি এই পর্যায়ে প্রতিবাদে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি পরম পূজনীয় বিবেকানন্দ কবির মহোদয়কে। 1 মিনিটের মতো আপনার বক্তব্য শেষ করবেন। আমরা অতীবই ভারাক্রান্ত দুঃখবল নিয়ে এখানে উপস্থিত হয়েছি। 2012 সালের 30 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর গোলাঘাট রামু সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে হামলা এবং 2024 সালে এসে 20 সেপ্টেম্বর আবারও নতুনভাবে একটা সুযোগ ঘোষণা করবে ওনারা যে জঙ্গি গোষ্ঠী বা জঙ্গিবাদী হিসেবে ওনারা স্বীকৃতি প্রদান করলো। যে ধর্ম রাজা রাষ্ট্রসভায় ওটা বিশ্বাস করে না এক শ্রেণীর জঙ্গি গোষ্ঠীরা, ওনারা বারবার আমাদের উপর হামলা, আমাদের বৌদ্ধ শান্তিপ্রিয় বৌদ্ধদের যে বৌদ্ধ বিহারে আগুন লুটপাট দিয়ে কেন বা ওনারা হামলা করে আমরা তীব্র প্রতিবাদ সমদলীয় বৌদ্ধ ভিক্ষু সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এবং সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে উপস্থাপন করলাম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রতিবাদে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি বিজয়ানন্দ ভিক্ষু থেকে আবহাওয়া। আরে বাবা আমাদের জন্য আমরা বিরতি আমাদের বান থেকে দিয়ে শেষ আর কেউ হবে সব ক্লিয়ার হয়ে গেছে। কাটটা আছে শুরু করেন আজকে 21 সেপ্টেম্বর 2024
চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গিয়েছে, এই প্রতিবাদে আমরা উপস্থিত আমাদের শ্রদ্ধেয় ডক্টর জিরুপতি মহাদেব মহোদয়, সভাপতিত্বে সংশ্লিষ্ট বিজ্ঞ সংঘ এবং এখানে সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, ব্লগার বৃন্দ, আপনাদেরকে সংঘ পক্ষ থেকে অসীম আশীর্বাদ জানিয়ে আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে এবং তার সংশ্লিষ্ট ক্যাবিনেটকে এবং বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল প্রশাসনকে বলতে চাচ্ছি আমরা জানি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ জন্ম হওয়ার সাথে সাথে বহুবার হয়েছে এবং হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে। এবং আপনারা হয়তো জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আপনাদেরকে পুণ্যরাশি দান করি। এখানে বস্তু আছে, পৃথিবীতে যত বস্তু আছে সবাই আপনাদেরকে সকাল সন্ধ্যা বন্ধুরা আপনাদেরকে পুণ্যরাশি দান করতেছে। আপনারা আমাদেরকে সূত্র করতেছেন, কিন্তু আমরা তো সূত্র করতে পারি না। এই পৃথিবীতে কেউ আমাদের সূত্র না, সবাই আমাদের বন্ধু। কারণ আমরা সকাল বিকাল সপ্তাহে সপ্তাহ সুবিধা মতন করি। তার কফি জগতে সকল কালের সুখী হোক। এবং আরেকটা কথা বলতে চাই, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যত আছি, আমাদেরকে বাদ দিয়ে কোনো সময় শুরু হবে না, এটা আপনি মনে রাখবেন। আশা করি আপনার আমার সংক্ষিপ্ত বক্তব্য সবাই আপনারা বুঝে গেছেন। জগতে সকল প্রাণী সুখী হোক। উপস্থিত সকল প্রতিবাদী কণ্ঠস্বর, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের এখানেই আমরা আর দেরি করতে পারছি না, আমাদের মাঝে আরো একটি এখানে মানববন্ধন আছে, ওনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, যার কারণে আমাদের সভাপতি মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বৌদ্ধ সমাজের ভীত চিন্তাবিদ ডক্টর দীপঙ্কর মহাতেরো, বদেন্দ্র শুদ্ধানন্দ মহাতেরো, যুগ্ম মহাসচিব প্রাক্তন, বাংলাদেশ সংঘ মহাসভা সহ বহু সুদীজন এখানে উপস্থিত আছেন। আমরা সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সবাই সম্পৃক্ত হয়েছেন, তার জন্য অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি এটা আমাদের শেষ নয়, এটা শুরু। যতদিন পর্যন্ত আদিবাসীদের অধিকার রক্ষিত হবে না, যতদিন পর্যন্ত জাতিগত বিদ্বেষ বিদ্যমান থাকবে, ততদিন আমাদের সংগ্রাম চলমান থাকবে। সবাইকে সর্বসময় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, গবেষক, লেখক, পরম শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর জিরুপতি মহাতেরো মহোদয় আজকের সভাপতির বক্তব্য মাধ্যমে ওনার সবার মানববন্ধনে আপাতত সমাপ্ত করবেন। সত্যে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সদা সর্বদা মহামানব গৌতম বুদ্ধের অমীয় বাণীর মাধ্যমে বিশ্ববাসীর শত্রু মিত্র সবাই সুখ শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ গৃহীদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোনদিন বৌদ্ধ ভিক্ষুরা রাস্তায় নামে না, প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে না। আর বৌদ্ধ যারা, তারা অত্যন্ত শান্ত প্রিয় জাতি। আমরা ত্যাগ করতে জানি, আমরা দুঃসময়ে সকল মানুষের পাশে দাঁড়াতে জানি। শরণাতীতকালের ইতিহাস গবেষণা করলে এটাই তার জ্বলন্ত উদাহরণ। বৌদ্ধদের দ্বারায় কোন জাতি কষ্ট পেয়েছে, আঘাতগ্রস্ত হয়েছে, এমন কোন নজির খুঁজে পাওয়া যাবে না। একটু পিছনে যান সবাই। তার সেই ক্ষেত্রে আমরা কেন আজকে
বীরপুর সমিতি চট্টগ্রাম অস্ত জামালকা প্রেস ক্লাবে বৃক্ষ শ্রমণ নারী পুরুষ এখানে সমবেত হয়েছে। আপনাদের পবিত্র স্থানে যদি কেউ আঘাত করে আপনারা কি ঘরে বসে থাকেন? আপনাদের পবিত্র স্থানে দুর্লভ সম্পদ যখন চুরি করে আপনারা নীরবতা পালন করেন। আজ আমাদের বৌদ্ধ মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দান বাক্সের টাকা লুট করা হচ্ছে, বৌদ্ধ ভিক্ষুদের উপর আঘাত করা হচ্ছে, আর সাধারণ শান্তপ্রিয় নিরীহ আদিবাসী সহ সমতলের বৌদ্ধদের উপর অত্যাচার ব্যভিচার করা হচ্ছে। জায়গা জমিন এমনকি শ্মশান কবরস্থানের জায়গা আপনারা দখল করে নিয়ে যাচ্ছেন। আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন নাকি টাকা গাড়ি নিয়ে যেতে পারবেন? আপনার জন্য 3.5 জায়গা দরকার। সেই 3.5 জায়গা পবিত্র কবরস্থান, আর আমরা বলি বৌদ্ধ শ্মশান। এই যদি বেদখল হয় তাহলে আপনার জায়গা কোথায় বলেন? দেখো, আজকে আমরা গর্বের সাথে বলি এই দেশের আদি অধিবাসী হচ্ছে বৌদ্ধরা। এই দেশের মাটি খনন করলে বৌদ্ধ সভ্যতা মানে সম্প্রদায়ের সভ্যতা নয়, অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। আরাকান রাজসভায় মুসলিম আলাওয়াল কবিকে রাজকীয় সম্মান দেওয়া হয়েছে, আমাদের বৌদ্ধ ভিক্ষুকে রাজকীয় সম্মান দেওয়া হয়েছে কি? এটা যদি বুঝতে পারেন, আপনারা বাংলা ভাষায় কথা বলেন। এই বাংলা ভাষার আদি গ্রন্থ কারা রচনা করেছে? বৌদ্ধ ভিক্ষুরা। তাই স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রভাষা সৃষ্টি হয়েছে বৌদ্ধদের দ্বারাই। আমরা এই অহংকার করতে চাই না। আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতিতে বসবাস করতে চাই। আর পুনরায় আদিবাসীদের উপর অত্যাচার ব্যভিচার, সমতলীয় বৌদ্ধদের উপর অত্যাচার ব্যভিচার, ভূমি দখল আমরা কোনোভাবেই মেনে নেব না। এবং হত্যাকাণ্ড নিরপরাধীকে আমরা কোনোদিন মেনে নেব না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা যদি না করেন, আমরা এর চেয়ে কঠোর আন্দোলনে কর্মসূচি দেব এবং আমরা প্রয়োজনে অনশন করব এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করব। আর যারা সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন তাদেরকেও আমরা ঘেরাও করে আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করা না হওয়া অবধি আমরা অনশনে থাকব। আর বেশি কথা বলতে চাই না। আর একটা সংগঠন বিশালভাবে মানববন্ধন করবেন, তারাও আমাদের, আমরাও তাদের। কিন্তু হয়তো আমরা আগে এসে জিম যাই, আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে তাদেরকে সুযোগ দিচ্ছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে সারা বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষু এবং ভক্তমণ্ডলী এসে, তরুণ তরুণী সমাজ এসে আজকের এই প্রতিবাদ সভাকে সমৃদ্ধ করেছেন এবং বিশাল সমাবেশে রূপ দিয়েছেন। তার জন্য আমার পক্ষ থেকে, ভিক্ষু সংঘের পক্ষ থেকে, 3 পার্বত্য জেলার পক্ষ থেকে আপনাদের আগমনকে স্বাগত জানাই, অভিনন্দিত করি। আপনারা সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। চলুন আমরা শান্তির মন মিছিলের মধ্যে দিয়ে আমরা বৌদ্ধ মন্দিরে গিয়ে আজকের এই প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করব। আপনারা আমাদেরকে ফলো করবেন, আমাদের সাথে যাবেন। আগুন
तुम्हारे मत दिखाना, तुम्हारे मत दिखाना। आदिवासीদের উপর হামলা কেন? আদিবাসীদের উপর হামলা কেন? আদিবাসীদের হত্যা কেন? আদিবাসীদের উপর হামলা কেন? আমরা ওখানে দেখছি হ্যাডম দেয়া দিচ্ছি রাস্তা ব্লক সামনে কথা বলতে হবে রাস্তা আদিবাসীদের গর্বের ধ্বংস কেন? বৌদ্ধ শাসন দখল কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? তোমার মত ঠিকানা, তোমার মত ঠিকানা। তুমি কে? আমি কে? আদিবাসী হত্যা কেন? আদিবাসী হত্যা কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? বৌদ্ধ শাসন দখল কেন? তোমার মত ঠিকানা, তোমার মত ঠিকানা। তুমি কে? আমি কে? প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? আদিবাসী হত্যা কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? বৌদ্ধ শাসন দখল কেন? বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? তুমি কে? আমি কে? তোমার মত ঠিকানা, তোমার মত ঠিকানা। আদিবাসী হত্যা কেন? আদিবাসী হত্যা কেন? তোমার মত ঠিকানা। বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? বৌদ্ধ শাসন দখল কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? আদিবাসী হত্যা কেন? আদিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিলে না কেন? আদিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিলে কেন? আদিবাসী হত্যা কেন? আদিবাসীদের উপর হামলা কেন? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। জগেছে জগেছে, জগেছে জগেছে। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। তুমি কে? আমি কে? আদিবাসী হত্যা কেন? আদিবাসী হত্যা কেন? আদিবাসী নির্যাতন কেন? আদিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিলে কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। আমার ভাই মারল কেন? আমার ভাই মারল কেন? আদিবাসী মারল কেন? বৌদ্ধ
বৌদ্ধ বিহারে হামলা কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? তুমি কে? আমি কে? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু বাঙালি, 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 বাঙালি। আমি কে? জালো রে জালো, লেগেছে রে লেগেছে, তোমার আমার ঠিকানা। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। বৌদ্ধ ভিক্ষু হত্যা কেন? বৌদ্ধ শাসন দখল কেন? বৌদ্ধ আদিবাসী হত্যা কেন? কোথায় কোথায় বলল তোর? কোথায় কোথায় বলল তোর? বলল কি তোর মধ্যে? কোথায় 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 বলল তোর? বৌদ্ধ শাসন দখল কেন? বৌদ্ধ বিহারে হামলা কেন? বৌদ্ধ শাসন দখল কেন? আদিবাসীদের উপর হত্যা কেন? আমার ভাই মূল্য কেন? প্রশাসন নিয়োগ কেন? অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। চলো রে চলো, বৌদ্ধ সমাজ জেগেছে, বৌদ্ধ সমাজের অ্যাকশন, বৌদ্ধ সমাজের অ্যাকশন। জেগেছে রে জেগেছে, তোমার আমার ঠিকানা। জেগেছে রে জেগেছে, বৌদ্ধ সমাজ জেগেছে। দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় উত্তর বিহারে হামলা কেন? উত্তর বিহারে হামলা কেন? ভারতে হামলা কেন? ভিক্ষুদের উপর হামলা কেন? ভিক্ষুদের উপর হামলা কেন? Direct action! Direct action! Action to action! Direct action! জবাব চাই দিতে হবে!
বিল্ডিং